আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শফিক ইংলিশ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। আশা করি ক্লাসটি তোমাদের খুবই কাজে লাগবে, কারণ আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি সেন্টেন্সকে ফলো করে আরও সেন্টেন্স তৈরি করতে পারি, কিভাবে এই সেন্টেন্সটিকে ইউজ করে অসংখ্য সেন্টেন্স বলতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। আই নো, আমি জানি। হাউ টু ডু, কীভাবে করতে হয়। আই নো, আমি জানি। হাউ টু রিড, কীভাবে পড়তে হয়। এই যে বাক্যটি এখানে রয়েছে, যদি এখন বলি আমি জানি কিভাবে লিখতে হয়, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, আমি জানি কিভাবে খেলতে হয়, সেই ক্ষেত্রে যেই কাজটা করতে আমি জানি তার প্রেজেন্ট রূপটা শুধু ডু রিড এর পরিবর্তে বলবো, তাহলে হয়ে যাবে। ওকে, আই নো, আমি জানি। হাউ টু প্লে, কীভাবে খেলতে হয়। আই নো, আমি জানি। হাউ টু রাইট, কীভাবে লিখতে হয়। ওকে, এখানে যে কাজটা করতে জানে তাকে আইয়ের পরিবর্তে বলবো ইউ নো, তুমি জানো। হাউ টু ডু, কীভাবে করতে হয়। উই নো, আমরা জানি। হাউ টু ডু, কীভাবে করতে হয়। দে নো, তারা জানে। হাউ টু ডু, কীভাবে করতে হয়। আশা করি ক্লিয়ার। এখন যদি কাউকে প্রশ্ন করি যে তুমি কি জানো কিভাবে করতে হয়, তুমি কি জানো কিভাবে পড়তে হয়, তুমি কি জানো কিভাবে লিখতে হয়, তুমি কি জানো কিভাবে সেখানে যেতে হয়, সেই ক্ষেত্রে এভাবে বলবো ডু ইউ। ডু ইউ নো, তুমি কি জানো। ডু ইউ নো, তুমি কি জানো। হাউ টু ডু, কীভাবে করতে হয়। ডু ইউ নো, তুমি কি জানো। হাউ টু রিড, কীভাবে পড়তে হয়। ডু ইউ নো, তুমি কি জানো। হাউ টু রাইট, কীভাবে লিখতে হয়। ডু ইউ নো, তুমি কি জানো। হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়। যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কি জানো কিভাবে করতে হয়, তুমি কি জানো কিভাবে পড়তে হয়, সেই ক্ষেত্রে সে আনসারটা করবে কিভাবে, ইয়েস, হ্যাঁ, আই নো, আমি জানি। ইয়েস, হ্যাঁ, আই নো, আমি জানি। হাউ টু ডু, আমি জানি কিভাবে করতে হয়। সে কিন্তু এভাবে আনসার করবে। ওকে, নেক্সট। আই নিউ। আই নিউ, আমি জানতাম। হি নিউ, সে জানতো। কামাল নিউ, কামাল জানতো। আই নিউ, আমি জানতাম। হাউ টু ডু, কীভাবে করতে হতো, আমি জানতাম। আই নিউ, আমি জানতাম। হাউ টু রিড, কীভাবে পড়তে হতো, আমি কি জানতাম। ওকে, আই নিউ, আমি জানতাম। হাউ টু প্লে, কীভাবে খেলতে হতো। ইউ নিউ, তুমি জানতে। ইউ নিউ, তুমি জানতে। হাউ টু ডু, কীভাবে করতে হতো। উই নিউ, আমরা জানতাম। হাউ টু ডু, কীভাবে করতে হতো। ওকে, এখন যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি জানতে কিভাবে করতে হতো, তুমি কি জানতে কিভাবে পড়তে হতো, তুমি কি জানতে কিভাবে সেখানে যেতে হতো, তুমি কি জানতে কিভাবে লিখতে হতো। ওকে, সেই ক্ষেত্রে এভাবে জিজ্ঞাসা করব। এখানে ডু, ডু এর পরিবর্তে শুধু বলবো ডিড, আর সব ঠিক থাকবে। ডিড ইউ নো, তুমি কি জানতে। ডু ইউ নো, তুমি কি জানো। ডিড ইউ নো, তুমি কি জানতে। ডিড ইউ নো, তুমি কি জানতে। হাউ টু ডু, কীভাবে করতে হতো। ডিড ইউ নো, তুমি কি জানতে। হাউ টু রিড, কীভাবে পড়তে হতো। তখন সে আনসার করবে কিভাবে, ইয়েস, ইয়েস, আই নিউ, হ্যাঁ আমি জানতাম। ইয়েস, আই নো, হ্যাঁ আমি জানি। হাউ টু ডু, কীভাবে করতে হয়। হাউ টু ডু, কীভাবে করতে হতো। ইয়েস, আই নিউ, আমি জানতাম। হাউ টু ডু, কীভাবে করতে হতো। ইয়েস, আই নো, আমি জানি। হাউ টু ডু, কীভাবে করতে হয় বা হবে। ওকে, এখন তুমি যে কাজটা করবা, এখানে ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের যে মূল রূপটা রয়েছে, প্রেজেন্ট রূপটা রয়েছে, তাদেরকে শুধু বলবা টু এর পরে। আর যে জানে তাকে আয়ের পরিবর্তে বলবা। এখানে হতে পারে নো অথবা নোজ, সাবজেক্ট অনুযায়ী। আই নো, আমি জানি। হি নোজ, সে জানে। কামাল নোজ, কামাল জানে। মিনা নোজ, মিনা জানে। কিন্তু এখানে সবার সাথে নিউ। আই নিউ, আমি জানতাম। হি নিউ, সে জানতো।
কামাল নিও, কামাল জানতো। ওকে, এই 4টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।